অধিকার রক্ষার আন্দোলনে কিন্তু এই সংগঠনটি আপনারা দেখেছেন বিগত সময় অর্থাৎ পতিত সরকারের সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামের পাশাপাশি বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করে আসছে এবং দীর্ঘ সময় এটা এটা পথ চলা। তারপরে আমরা বিভিন্ন ঘাত প্রতিঘাত বা সরকারের বিভিন্ন প্রতিবন্ধকতা বিভিন্নভাবে মামলা হামলার শিকার হয়ে কিন্তু আমাদের নেতাকর্মীরা কিন্তু আমাদের কার্যক্রম কিন্তু অব্যাহত রেখে আসছে। আজকে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম বা ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনাকে আমরা যখন বিদায় করতে পেরেছি এবং বিদায় করার পরবর্তীতে কিন্তু বাংলাদেশের কিন্তু ষড়যন্ত্র থেমে থাকেনি, ষড়যন্ত্র অব্যাহতভাবে চলে আসছে। আমরা যারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি এবং যারা আমরা জীবন বাজি রেখে আমরা গছ ছাড়া বাড়ি ছাড়া বা ব্যবসা বাণিজ্য থেকে আমরা দূরে ছিলাম, ঠিক তার ঠিক সেই মুহূর্ত কিন্তু আমরা কিন্তু পিছপা হইনি। আমরা দেখেছি এখন নতুন নতুন ষড়যন্ত্রের শিকার বাংলাদেশের রাজনীতি, অর্থাৎ বিএনপির বিরুদ্ধে কিছু কুলঙ্গার বা কিছু বেসামাল লোক এখন বিভিন্নভাবে বিএনপিকে দোষারোপ বা বিএনপির গাড়ে বর করে তারা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে এবং সেই অপপ্রচারকে আমাদেরকে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আমরা আজকে আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া মাত্র 3.5 বছরের তার শাসন ব্যবস্থা ছিল, সেই 3.5 বছরের শাসন ব্যবস্থা আজকে কিন্তু আমরা সেই তার যে শাসন ব্যবস্থা সেইটার উপর নির্ভর করে কিন্তু আমরা অদ্যাবধি আমরা বিএনপির যে পথ চলা এবং আমরা দেখেছি বেগম খালেদা জিয়া যখন 91 সালে যখন সরকার গঠন করে এবং তার পরবর্তী এবং বেগম খালেদা জিয়ার যে দৃঢ় নেতৃত্ব এবং যে তার যে দেশপ্রেম এবং তার প্রতি মানুষের যে অকুণ্ঠ ভালোবাসা বা সমর্থন, সেটার উপরে নির্ভর করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির পথ চলা। আপনারা দেখেছেন বিগত সময়ে 2007 সাল থেকে বাংলাদেশের যে বিরুদ্ধে দেশে বিদেশে যে গভীর ষড়যন্ত্র হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত অর্থাৎ সিনিয়র যুগ্ম মহাসচিব ছিল আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর যে কি নির্মম যা পরিহাস বা তার উপর যে অমানবিক নির্যাতন নিপীড়নের পরও কিন্তু তার রাজনীতি থেমে থাকেনি। তিনি সুদূর প্রবাসে থেকেও নির্বাসিত জীবনযাপন করার পরও তিনি কিন্তু এই ফ্যাসিবাদ এবং এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে তার যে কঠিন বার্তা বা তার যে মানে দিকফাল বা তার যে দিক নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের যে গসেটি বেগমদের বিদায় হয়েছে। আমরা দেখেছি গত 6 মাস আগে বা 7 মাস আগে শেখ হাসিনার যে দাম্ভিকতা, তার যে হুঙ্কার, এবং আমরা কিন্তু 5 মাস 6 মাস আগে কিন্তু এইভাবে আমরা কিন্তু ছোট পরিসরে আমরা কিন্তু বসতে পারিনি। আমাদের উপরে অনেক নির্যাতন, অনেক নজরদারি, অনেক নিপীড়ন হয়েছে, অনেক জুলুম হয়েছে, আমাদের অমানবিক নির্যাতন হয়েছে। সেটা আসলে এখন বলে আমরা শেষ করতে পারবো না। তারপর আমি এই মহান নেতাদের আমি আত্মার মাগফিরাত কামনা করি, যারা মুক্তিযুদ্ধে কালে নিহত হয়েছে এবং যারা এই বিগত আন্দোলন সংগ্রামে অর্থাৎ জুলাই আগস্টের আগেও কিন্তু 16-17 বছর আমাদের নেতাকর্মীরা কিন্তু জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছে এবং তাদেরকে অনেককে গুম করেছে, অনেককে হত্যা করেছে, অনেককে পুঙ্গত্ব বরণ করতে হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরবর্তী সময় যখন শেষ পর্যায়ে আসছে, একটা চূড়ান্ত পর্যায়ে আসছে, তখন আন্দোলন সংগ্রাম হয়েছে, ছাত্র জনতা একত্রিত হয়েছে। সেটা তার সাথে পাশাপাশি যদি রাজনৈতিক দল যদি এই ক্ষেত্রটা তৈরি না করতে, চূড়ান্ত রূপ না দিত, তাহলে ছাত্ররা উড়িয়ে জুড়ি বসে এই আন্দোলন বা এই বিপ্লব ঘটাতে পারতো না। আজকে আমরা অনেকভাবে বাহবা নেওয়ার জন্য, অনেকভাবে কৃতিত্ব নেওয়ার জন্য তারা তাদেরকে মানে অনেকভাবে উপস্থাপন করছে, কিন্তু আমরা দেখেছি বাস্তবতার সাথে কিন্তু তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড মোটেও মিল নেই। আজকে আমাদের অনেক বন্ধুরা বড় বড় নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটছে এবং নতুন কিন্তু তারা আমরা দেখেছি 5 আগস্টের পরে এইসব ব্যক্তিগুলো কোথায় ছিল? তারা এখন উড়িয়ে আসি জুড়ে বসে কিছু দুর্নীতিবাদ, কিছু বিনিয়োগ, মানে জনগণের বিনিয়োগ সুদখোর বা জনগণের বিনিয়োগ যারা লুণ্ঠন করেছে, এখন তার থেকে উত্তরণের জন্য এখন তারা রাজনৈতিক আশ্রয় দিচ্ছে। আমি মনে করি যারা রাজনীতি করবে, জনগণের আস্থা বিশ্বাস বা জনগণের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে হবে। রাজনীতি এইভাবে সুদখোর, মুনাফেক
এবং বিনিয়োগকারী জনগণের বিনিয়োগ লুণ্ঠন করে যারা রাজনীতি করবে, সেটা তো রাজনৈতিক না। তারা তাদের আখের গোছানির জন্য বা তারা এই বিনিয়োগকারীদের বিনিয়োগ বিনিয়োগ পকেট বাড়ি করার জন্য তারা, এবং এটা তো একটা ব্ল্যাকমেল আমি মনে করি। এই যারা রফিকুল আমিনের মতো অনেকে দেখছি আমরা এখন বড় নতুন নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটছে, সেটা আসলে মোটে জনগণ মেনে নিবে না। এবং আমি মনে করি নতুন নতুন রাজনৈতিক দল, আমাদের বিএনপির একটা ওয়ার্ড বা ইউনিটের নেতৃবৃন্দ না তাদের বড় কেন্দ্রীয় কমিটিতে, চাইলে তারা কিসের জনগণ কিসের রাজনীতি করবে। আবার আমরা দেখেছি অনেকে বলছে নাগরিক পার্টি, তারা 300 আসনে মনোনয়ন দিবে, তো মনোনয়ন দিয়ে বসে থাকবে, জনগণ তো তাদের পাশে নেয়। অতএব আমি মনে করি এসব বাহাদুরি না করে জনগণের পাশে এসে, জনগণের কাতারে এসে, জনগণের সুখ দুঃখ এবং জনগণের সেবামূলক কর্মকাণ্ডের জন্য আমি তাদেরকে উদারত আহ্বান জানাবো। আমরা আজকে যিনি আমাদের আতাউল্লাহ বিপ্লব ভাই এবং আমাদের সহসভাপতি আমাদের হাজী নুর আলম বাচ্চুকে আমরা অভিনন্দন জানাবো, এবং আন্তরিকভাবে আমি মনে করি তাদের নেতৃত্বে এবং তাদের যে বলিষ্ঠ নেতৃত্ব, সেই নেতৃত্ব আমাদের সংগঠনকে আরো দূর এগিয়ে নিয়ে যাবে, এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা এবং জিয়াউর রহমানের যে আদর্শ, তার যে লক্ষ্য, সেটা বাস্তবায়ন করতে সক্ষম হবে বলে আমি মনে করি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।